তো আমার ছাত্র জীবন থেকেই আমার একটা দিন আমার মনে হয় না যে আমি সুস্থ অবস্থায় একটা দিন আমি মানুষের কোনো উপকার না করে আমি ঘুমাইছি, এবং আমি তো সেটাই আমার বরত থাকবে। নির্বাচিত হলে কাজ করার স্পেসটা একটু বেশি থাকবে, বাড়বে, আর নির্বাচিত না থাকলে স্পেসটা হয়তো একটু কম থাকবে। সামর্থ্য নিয়ে তখন কাজ করব। আমি কি এর আগে কাজ করি নাই? আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমি করছি। আমি 2টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, আমি তো কারো কাছ থেকে টাকা নিয়ে করি নাই। আমার যতটুকু আছে, প্রতিষ্ঠান ছোট হোক, আমার যতটুকু আছে সেটা দিয়ে করছি। আবার যখন আমার এই থাকবে বেশি স্পেস, বেশি থাকবে, বড় থাকবে, সেজন্য আমি এই যে বললাম যে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব, এটা আমার ব্রত, এটা আমার ইচ্ছা। কিন্তু এখন এটাকে করতে হলে সেটা তো আমার নিজের অর্থ দিয়ে আমি এখন পারছি না, ঠিক আছে? যদি সেটা সম্ভব হয় করব, আর যদি দেখা যায় না আমাকে জনগণ নির্বাচিত করলো না, এরপরেও আমি এটা প্রতিষ্ঠা করার জন্য আমি প্রশাসনিকভাবে এলাকার সুশীল সমাজের সাথে, বিজ্ঞ নাগরিকদের সাথে, শিক্ষাবিদদের সাথে এবং হিতৈষী ব্যক্তিদের সাথে চেষ্টা করব অবশ্যই যাতে আমার এলাকায় একটা বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ যাতে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। আপনার নির্বাচনী আসনে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার কি আছে? আছে। কতজন? আমার নির্বাচনী এলাকায় তৃতীয় লিঙ্গের একটা পল্লী আছে, যেটা আমার ইউনিয়নেই। ঠিক আছে, এবং তাদের সাথে আমার মোটামুটি সবসময় ওঠা বসা দেখাশোনা তাদের সাথে হয়, এবং তারা আমার এলাকায়, যদিও তৃতীয় লিঙ্গের এদের ব্যাপারে আমি তাদেরকে তৃতীয় লিঙ্গ আসলে বলতেও চাই না, ঠিক আছে? তারা মানুষ হিসেবে, আর এটা আসলে ইসলাম তৃতীয় লিঙ্গ হিসেবে, নাগরিক হিসেবে তাদেরকে দেখি, এবং তারাও দেখেন আমার এলাকায় তারা থাকে, এবং এলাকায় তারা বিভিন্ন ধরনের সহযোগিতা কিন্তু তারা মানুষকে করে। এবং একটা পল্লী আমার নির্বাচনী এলাকায়, আমার ইউনিয়নেও একটা আছে, পাশের আর একটা ইউনিয়নেও তাদের একটা সংঘবদ্ধ একটা পল্লী তাদের আছে, যারা এখানে থাকে আমাদের সাথে। তারা সবসময় আমাদের সাথে বাজার ঘাট সবকিছু তারা আমাদের সাথেই করে। তারা মসজিদে বেতন দেয়, তারা হুজুর নিয়ে তাদের বাসায় মিলাদ পড়ায়। এবার হিন্দু যারা আছে তারা সেখানে পূজা পালন করে। সবাই সমাজের সাথে মিলেমিশেই তারা কাজ করে। সেখানে ধর্মীয় কোনো সংঘাত বা দাঙ্গা এ ধরনের কোনো মানে সাম্প্রদায়িক কোনো আমার 50 বছর বয়সে, আমার ইউনিয়ন যেটা আর কি, এই ইউনিয়নে 3টা ধর্মের লোক বসবাস করে। এখানে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান। আজও পর্যন্ত আমি আমার এলাকায় এবং আমার এখানে এই ধর্মীয় কোনো সংঘাত আমি আজও পর্যন্ত দেখিনি। এখানে মুসলমানরা হিন্দুদের পূজার সময় তাদের পূজা যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে সেজন্য তারা তাদের সহযোগিতা করে। আবার এই হিন্দুরা ওয়াজ মাহফিলগুলো হয়, তারা সেখানে অংশগ্রহণ করে আসে, এবং ঈদের সময়ও তারা নামাজ পড়ে না, কিন্তু ঈদের সময় এসে তারা সেমাই চিনি খেয়ে যায়। আমার যে খ্রিস্টান এলাকা আছে, খ্রিস্টান এলাকায় উনি মারা গেছে একজন মেম্বার ছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি কোরবানির সময় আমাদের কাছে বলতেন যে আমাকে একটু গরুর গোশত দিবেন, এই কোরবানির গোশতটা খুব স্বাদ লাগে বেশি।